বারাণসী তপভূমি ভারতের শ্রেষ্ঠ তীর্থ। গঙ্গার তীরে মন্দিরময় সুপ্রাচীন নগর, যার সম্পর্কে মার্ক টুয়েন লিখেছেন older than civilization. It's very powerful, very strong emotion. সতীপীঠের পরিক্রমায় এবার আমরা এসে পৌঁছেছি ভারতের শ্রেষ্ঠ তীর্থস্থান দেবাদিদেব বিশ্বেশ্বরের বাসস্থান কাশী বা বারাণসীতে। শক্তি ও শিবের আরাধনায় যুগের পর যুগ স্বীকৃত হয়ে আছে এই বারাণসী। মৃত্যু এখানে মোক্ষ লাভের শামিল। মাহাত্ম্য, মহত্ব ও তাৎপর্যের বিচারে বারাণসী সব তীর্থের মধ্যে তীর্থরাজ্ঞী হিসাবেই পরিচিত। বাঙালি অবশ্য বারাণসী বলতে কাশীকে বোঝে। একসময় এই কাশী ছিল বাঙালিদের সেকেন্ড হোম। দেবাদিদেব বিশ্বেশ্বরের বাসস্থান এই অবিমুক্ত কাশী। প্রতি ভারতীয় জন্মলগ্ন থেকে জানে এই প্রাচীন শহরের মাহাত্ম্য। কাশীতে মৃত্যু হলে আর জন্ম নিতে হয় না, আজও অটুট সেই বিশ্বাস। আমরা সবাই কাশীকে অন্নপূর্ণা বিশ্বেশ্বরের বাসস্থান বলেই জানি। সতীপীঠের আলোচনায় তাই মনে হতে পারে এই পীঠের দেবী অন্নপূর্ণা এবং ভৈরব বিশ্বেশ্বর, কিন্তু আসলে তা নয়। সতীপীঠের পীঠদেবী হলেন বিশালাক্ষী আর ভৈরব হলেন কাল। অবিমুক্ত কাশীতে বিশ্বনাথের মাহাত্ম্য বেশি। বারাণসী যে পীঠস্থান এই তথ্য অনেকেরই অজানা। তন্ত্র চূড়ামণিতে বলা হয়েছে वाराणस्यं विशालक्ष्मी देवता काल भैरव मणिकर्णिति विख्याता कूललञ्च मम श्रुते। नारी शक्तिर जयध्वनि तोला भारते आगे लक्ष्मी परे नारायण। तेमन भावे प्रथमे शिवानी तारपरे शिव। साधारणत এই নিয়ম মেনে সতীপীঠ ঘুরে দেখি আমরা। এখানে কিন্তু ব্যতিক্রম, কারণ বারাণসী ঘুরে দেখতে হলে সবচেয়ে আগে যার অনুমতি লাগে তিনি হলেন কাল ভৈরব। इनको काशी का कोतवाल बोला जाता है। इनके काशी कोतवाल के दरबार में कोई आईजी हो, डीआईजी हो, सीएम हो, मुख्यमंत्री हो, प्रधानमंत्री हो, कोई भी हो, इनका दर्शन नहीं करेगा वो क्या यात्रा या वो सीट पर बैठ नहीं सकता है। हाँ, यहाँ यमराज नहीं चलता, यहाँ भैरव राज चलता है। यहाँ जो भी मांगने आता है उनका पूरा होता है। हाँ, इसीलिए इनको कहा जाता है डर के आगे जीत है। बाबा काशी के कोतवाल, मारी डंडा भागे काल। বিশ্বনাথ মন্দির থেকে মাইল খানেক উত্তরে প্রতিষ্ঠিত আছে কাল ভৈরব মন্দির। কাল ভৈরবই হলেন কাশী ক্ষেত্রের দ্বারপাল। কালো রঙের কুকুর তার বাহন। मैं अभी बनारस लैंड किया हूँ, बनारस आया हूँ और एयरपोर्ट से सीधे मैं काल भैरव जी के पास आ रहा हूँ। मेरा सामान मेरे साथ ही है गाड़ी में, अभी मैं होटल में नहीं गया हूँ। पहले मैं काल भैरव जी का दर्शन करके इनसे मैं आदेश प्राप्ति करूँगा कि क्या मैं बनारस में आया हूँ, मुझे काम करने का आज्ञा है, क्या मैं बाबा विश्वनाथ का दर्शन कर सकता हूँ, आदि शक्ति माता का दर्शन कर सकता हूँ और उसके बाद संकट मोचन का दर्शन कर सकता हूँ। तो इनसे आदेश प्राप्त हुआ, अभी अभी हमने इनकी आरती की। বারাণসীতে কাল ভৈরব কিভাবে এলেন পুরাণে সেই কাহিনীর উল্লেখ পাওয়া যায়। ব্রহ্মার তপবলে সৃষ্টি হন শতরূপা নামে এক অতি সুন্দরী রমণী। রূপের ছটায় সৃষ্টিকর্তা নিজেই আকৃষ্ট হয়ে পড়েন সৃষ্টির প্রতি। শতরূপা কোথায় যায়, কি করে, সব সময় নজরদারি চালাতে থাকে ব্রহ্মার পঞ্চম মস্তক।
ব্রহ্মার জ্বালায় অতিষ্ঠ শতরূপা শিবের দ্বারস্থ হন। প্রজাপতির আচরণে ক্ষুব্ধ মহাদেবের ললাট থেকে রুদ্রতেজ উৎপন্ন হয়। তার থেকে সৃষ্টি হন কাল ভৈরব। শতরূপার দিকে ধাবিত হওয়ার কারণে কাল ভৈরব ব্রহ্মার পঞ্চম শির কেটে ফেলেন। ব্রহ্ম হত্যার পাপে কাল ভৈরবের হাতে আটকে থেকে যায় ব্রহ্মার ছিন্ন শির। বহু জায়গা ঘুরে শেষ পর্যন্ত মুক্তি মেলে কাশীর কপাল মোচনে। কাল ভৈরবকে কাশীর কোতোয়াল নিযুক্ত করেন স্বয়ং মহাদেব। पूरा का पूरा सृष्टि माँ भगवती का माया है, भगवान भोले शंकर के त्रिशूल पे है और काल भैरव जी सेनापति हैं भगवान बाबा विश्वनाथ के। तो इनसे ये आज्ञा लेना पड़ेगा, यहीं आना पड़ेगा। कोई भी शुभ काम करना हो, मन की शांति हो या शादी विवाह हो या कोई भी शुभ लग्न हो, यहीं आके आदेश लेना है और यहीं आके काम करना है, तभी जाके सब सफलता मिलने वाला है। বারাণসী কেন সতীপীঠ তা নিয়ে নানা মুনির নানা মত। পীঠ নির্ণয় তন্ত্র থেকে শিবচরিত, তন্ত্র চূড়ামণি থেকে চণ্ডীমঙ্গল, এক এক জায়গায় এক এক রকম আখ্যান, যা থেকে বারাণসীর সতীপীঠ কানেকশন বের করা জিএসটি বুঝে ওঠার মতোই কঠিন। সতীপীঠ বারাণসীর মাহাত্ম্য খুঁজে দেখতে হলে প্রথমেই যেতে হবে মণিকর্ণিকা ঘাটে, কারণ মণিকর্ণিকার মহাশ্মশান ঘিরেই যুগ যুগ ধরে আবর্তিত হচ্ছে বারাণসীর সতী কথা। यहाँ 24 आवर डेड बॉडी फायर होता है, 1 मिनट के लिए क्लोज नहीं होता है। एवरी डे 12 मंथ 275 to 85 बॉडीज 24 आवर्स में फायर होते हैं। তন্ত্র চূড়ামণিতে বলা হয়েছে এই মণিকর্ণিকাতেই দেবীর কুণ্ডল পড়েছিল। কাশীর জনশ্রুতি মোক্ষ লাভের জন্য খ্যাত মণিকর্ণিকায় স্নান করতে এসেছিলেন স্বয়ং হর পার্বতী। স্নানের সময় দেবীর কানের কুণ্ডল খসে পড়ে যায়, আর তা থেকেই নাম হয় मणिकर्णिका। शंकर भगवान और पार्वती अम्मा ने स्नान किया था। स्नान करते समय शंकर भगवान के मस्तक का मणि अम्मा के कान का कुंडल इधर में गिर गया। हमारे कास्ट के लोग वोट वाले बहुत ढूंढे, नहीं मिला, तो पार्वती अम्मा ने गुस्से में श्राप दिया कि जैसे मेरे हस्बैंड का मणि खोने से मेरे हस्बैंड फायर हो रहे हैं, इसलिए यहाँ भी हमेशा आग जलता रहेगा। सारे देवी देवता मिलके माता को मनाने लगे, पार्वती माँ को। तो पार्वती माँ ने बोला ठीक है, मेरा श्राप तो वापस नहीं होगा, मैं इधर में एक वरदान दे देती हूँ। काशी में जो मरेगा और कहीं का भी डेड बॉडी हो, काशी में आके जलेगा, वो सीधे मोक्ष को प्राप्त करेगा। যেহেতু দেবীর দেহাংশ না পড়ে কুণ্ডল পড়েছিল, তাই শিবচরিতের মতে বারাণসী হলো উপপীঠ। আবার পীঠ নির্ণয় তন্ত্র বলছে অন্য কথা। সেখানে বারাণসীকে মহাপীঠ বলে দাবি করা হয়েছে। দেবী হলেন মণিকর্ণী বা বিশালাক্ষী। পুরাণবিদদের একাংশের দাবি, শিব যখন সতীর দেহ নিয়ে তাণ্ডব নৃত্য করছিলেন, তখন বিষ্ণু চক্রে খণ্ডিত দেবীর ডান কানের কুণ্ডল এখানে পড়ে। কাশীতেই রয়েছে দেবী বিশালাক্ষীর মন্দির। একাংশের বিশ্বাস এখানেই পড়েছিল সেই কুণ্ডল। অনেক আশা নিয়ে যারা বিশ্বনাথ দর্শনে আসেন, তারা বিশালাক্ষী দেবীর মন্দিরেও যান। সারা বছর পুণ্যার্থীদের ভিড় লেগেই থাকে। মুকুন্দরামে চণ্ডীমঙ্গলে বলা হয়েছে কাশীতে দেবীর বক্ষস্থল পড়েছিল। বারাণসী ক্ষেত্রে দেবী বিশালাক্ষী জাগ্রতা। তিনি গঙ্গার তীরে এক বিশাল তীর্থ তৈরি করেছেন। স্কন্দ পুরাণে এভাবেই অগস্ত্য মুনির কাছে দেবী মাহাত্ম্য বর্ণনা করেছেন দেব সেনাপতি কার্তিক। পুরাণ ছেড়ে যদি আমরা ইতিহাসের দিকে তাকাই, তাহলেও দেখব বারাণসীর মাহাত্ম্য স্বীকৃত হয়েছে আরও এক বিরাট আধ্যাত্মিক ব্যক্তিত্বের মাধ্যমে। তিনি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব।
ভ্রমণকালে মণিকর্ণিকা ঘাটে এই জ্বলন্ত চিতা দেখে সমাধিস্থ হন ঠাকুর। রানী রাসমণির জামাই মথুরবাবুর সঙ্গে কাশী গিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। গঙ্গায় নৌকো ভ্রমণের ব্যবস্থা করেছিলেন মথুরবাবু। মণিকর্ণিকার পাশেই বারাণসীর প্রধান চিতাভূমি। নৌকো যখন মণিকর্ণিকা ঘাটের সামনে, তখন ঠাকুরের ভাবান্তর হয়, তিনি সমাধিস্থ হন। পরবর্তীকালে ঠাকুর তার শিষ্য ভক্তদের কাছে এই স্থানের অনুভূতির কথা বলেছেন। দেখিলাম পিঙ্গল বর্ণ জটাধারী দীর্ঘাকার এক শ্বেতকায় পুরুষ গম্ভীর পাদ বিক্ষেপে শ্মশানে প্রত্যেক চিতার পার্শ্বে আগমন করিতেছেন এবং প্রত্যেক দেহীকে সযত্নে উত্তোলন করিয়া তাহার কর্ণে তারক ব্রহ্ম মন্ত্র প্রদান করিতেছেন। সর্বশক্তিময়ী শ্রী জগদম্বাও স্বয়ং মহাকালী রূপে জীবের অপর পার্শ্বে সেই চিতার উপর বসিয়া তাহার স্থূল সূক্ষ্ম কারণ প্রভৃতি সকল প্রকার সংস্কার বন্ধন খুলিয়া দিতেছেন এবং নির্বাণের দ্বার উন্মুক্ত করিয়া স্বহস্তে তাকে অখণ্ডের ঘরে প্রেরণ করিতেছেন। সতীপীঠ মণিকর্ণিকায় শ্রীরামকৃষ্ণের এই দর্শন তীর্থের মাহাত্ম্যকে আরো সুপ্রতিষ্ঠিত করে। আমরা মন্দির দেখি, বিগ্রহ দেখি, এগিয়ে চলি এক মন্দির থেকে আর এক মন্দিরে। আমাদের গতায়তে অন্তর্দীপন এই পর্যন্তই। আলাদাভাবে দেখতে শিখিয়েছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। তিনি বলে গিয়েছেন, শিল্পের স্পর্শে যেসব পাথর প্রাণবান, তাদের পুরোপুরি বুঝতে গেলে শুধু ইতিহাস ও প্রত্নতত্ত্বের দিক দিয়ে দেখলে চলবে না। শিল্পকার্য হিসেবে সেগুলো কি সংবাদ দিচ্ছে সেটাও জানা দরকার। উন্মত্ত বিধর্মীর আক্রমণে বারবার ধ্বংস হয়েছে বিশ্বনাথ মন্দির। সেকেন্দার আলী লোদি থেকে অরঙ্গজেব কে নেই সেই তালিকায়, কিন্তু নিশ্চিহ্ন করা যায়নি বিশ্বনাথের মাহাত্ম্য। তপভূমি ভারতের প্রতিটি তীর্থই নিজ গুণে সুন্দর, কিন্তু বারাণসীর মতো এত ধারাবাহিক সৌন্দর্য অন্য কোথাও নেই। বিদেশ থেকে আসা বহু নামী পর্যটক লিখে গিয়েছেন এ কথা। মার্গ সঙ্গীতের নক্ষত্র প্রয়াত উস্তাদ বিসমিল্লাহ খানের সুরে ধরা আছে বারাণসীর স্পিরিট। শিব ও শক্তির জাগ্রত অধিষ্ঠান এই কাশী। যুগ যুগ ধরে সাধকদের তপস্যায় জাগ্রত হয়েছে এই স্থান। কাশীতে আসার মোক্ষ লাভ সম্পূর্ণ হয় তখনই এই গঙ্গা পাড়ে এই গঙ্গা আরতি দর্শন করবার পর। দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী প্রতিদিন এই গঙ্গা আরতি দর্শন করতে আসেন, আর এখানেই বেনারসের গঙ্গার আসল মাহাত্ম্য। কেবল সতীপীঠ নয়, সংস্কৃতি ও বিদ্যার পীঠস্থান। দীর্ঘ সময় ধরে এখানে সঞ্চিত হয়েছে শুভ ভাব। চারিদিকে তৈরি হয়েছে এক ভাব ঘন রূপ।
আজও কাশী। শিব ও শক্তির জাগ্রত স্বর্ণময় গৃহ কাশী।